বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আমি হীরা নিয়ে আসলাম আরেকটা লাইফস্টাইল নতুন ব্লগ ভিডিও। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে অবস্থা রাখছে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, রব্বি কারিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। প্রিয় বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আর একটা লাইফস্টাইল ব্লগ ভিডিও। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। বন্ধুরা, আজকে কথা বলবো আমাদের নতুন কিছু আপুদের নিয়ে, কারণ আমি নিজেও তো নতুন। যে যত পারো স্প্যাম কমেন্টস করে যাও, কোনো সমস্যা নাই। তোমার নিজের ক্ষতি নিজে করবা, আমার কোনো সমস্যা নাই, তাই না? আজকে অনেক কিছু কথা আছে, জানি না বলতে পারবো কিনা, রব টাইম দিবে কিনা, রব্বি কারিম ভালো জানে। এখানে আমি চিকেনটা রান্না করে নেব, যার জন্য সব ধরনের মশলা আমি দিয়ে নিয়েছি। আর এই মশলাগুলি দিয়ে সুন্দর করে আমি চিকেনটা রান্না করে নেব। এখানে আদা রসুনের পেস্ট, তারপরে গরম মশলা, মানে যা যা কিছু লাগে সব কিছু দিয়ে দেবো ইনশাল্লাহ। দেখতে থাকো, হয়তো বা ভালো লেগে যেতে পারে আমার প্রাণপ্রিয় বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি তেল। এই মাংসটা কিন্তু আগে আমি প্রতিদিন যেভাবে প্রসেসিং করি, যেহেতু ব্রয়লার মুরগি কতদিন থাকে ফ্রিজে, যার জন্য যদি একটা বলক দিয়ে পানি ফেলে দেওয়া হয় একটা স্মেলটা চলে যায়, যার জন্য আমি এটা করি। এখানে সব ধরনের মশলা আস্তে আস্তে করে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার নতুন পুরাতন বন্ধুরা সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা। সবাইকে সহযোগিতা করব। এখানে দিয়ে দিচ্ছি মশলা সেদ্ধ করে রাখা যে পানিটা, ওটা দিয়ে দিচ্ছি। দেখো এখানে মানে গরম মশলা বলো, ঠান্ডা মশলা বলো, সব কিছু আছে এখানে। হলুদ পর্যন্ত আছে, তেজপাতা, যাবতীয় সব কিছু সেদ্ধ করে নিচ্ছি আগে। ওই পানিটা এখন দিয়ে দিচ্ছি। আর এই পানিটা দেওয়ার পরে সুন্দর করে আমি এটাকে কষিয়ে নেব, মানে রান্না করে নেব। বেশি এটা কষানোর প্রয়োজন হয় না। তোমরা হয়তো আর এক রকম রান্না করো, আমি আর এক রকম রান্না করি। আর এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য এখন পেঁয়াজটা বেরেস্তা করে নেব। নতুন পুরাতন বন্ধুরা, আবার যে কথা বলতে চাইছিলাম, তোমার চ্যানেলের ক্ষতি যদি তুমি করো, আমার তো কোনো সমস্যা নাই, আছে বলো। যে যত পারো বন্ধু হলাম, বন্ধু হয়ে পাশে থেকে গেলাম, আমি এগুলি আর বলবো না। বন্ধুরা, তোমরা শোনো না, পুরো ভিডিও দেখো না, যার জন্য সমস্যা। কারণ তোমার চ্যানেলের সমস্যা, আমার তো কোনো সমস্যা নাই। কারণ তোমার চ্যানেলটা বরবাদ হয়ে যাবে, কারণ ওই সব ধরনের কমেন্টস আমি রাখিই না মোবাইলে। হ্যাঁ, কারণ আমি তো চাইবো না, এত কষ্ট করে এত দূরে আসছি, আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছেন, সেই জায়গা থেকে এত আমি আল্লাহ পাক যদি সরিয়ে না নেয়, আমি যাব না, তাই না? তুমিও যাবে না। যে যেরকম কষ্ট করতেছি তারটা সেই বুঝতেছি। হ্যাঁ, অন্য কেউ বুঝবে না এই সমস্যাগুলো। কি সেটা একটা ইউটিউব চ্যানেল চালায় এত আবার কী এর কষ্ট, অনেকে মনে করবে। যার যেরকম ধারণা, যারা না করছে তারা তো বুঝবে না, তাই না বন্ধুরা? তো যাই হোক, তোমরা যে স্প্যাম কমেন্টস করো, ওই স্প্যাম কমেন্টসের কারণে তোমাদের অনেক ক্ষতি হবে। কীরকম ক্ষতি হবে? তোমার চ্যানেলটা ড্যামেজ হয়ে যাবে। কীরকম ড্যামেজ হবে এটাও জেনে রেখো। তুমি যে স্প্যাম কমেন্টসটা করছো, ওই স্প্যাম কমেন্টসটা কিন্তু আমি রাখতেছি না আমার ফোনে, যেহেতু আমার চ্যানেলে সমস্যা হবে, যার জন্য কিন্তু আমি সাথে সাথে ওটাকে আমি ডিলিট করে দিয়ে দিচ্ছি। তো আমি যদি তোমার কমেন্টস ডিলিট করে দেই, তাতে তোমার চ্যানেলে কত বড় ক্ষতি হবে তুমি বুঝতে পারবে। হ্যাঁ, তোমার চ্যানেল ভিউ বাড়বে না, তোমার চ্যানেলের কোনো উপায় ভালো হবে না। হ্যাঁ,
কিন্তু তোমরা কোনো ধরনেরই বুঝতেছো না। তোমাদেরকে এতভাবে বোঝাচ্ছি, মানে তোমরা তো ছোট্ট বাবাও, এককালে ছোট্ট, একদম ছোট্ট বাবু, কিছু বোঝো না, তোমরা ফিটার খাও, কিছু বলার মতো ভাষা নাই। হ্যাঁ, কেন এত বড় ক্ষতি করছো আমাদের, কেন এরকম হচ্ছে? সব আপুরা আমরা বলছি, তোমরা কেন বুঝতেছো না? আইসেই বলো বন্ধু হয়ে পাশে থেকে গেলাম। তোমরা কমেন্টস করলে কি আমি বুঝি না? হয়তো 2-1 দিন দেরি লাগতে পারে, কারণ যেহেতু আমরা সবসময় ব্যস্ত থাকি। তোমরা কেন বুঝতেছো না? আর না বুঝলে সমস্যা নেই, তোমাদের বুঝবুদ্ধি নিয়ে তোমরাই থাকো, সমস্যা নেই। হ্যাঁ, তোমাদের চ্যানেলের ক্ষতি যদি তোমরা করো, আমাদের কোনো সমস্যা নেই, আমরা আমাদের কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ, কিন্তু তোমাদের সমস্যা হবে। একটা বন্ধুরা আইসে একটা কমেন্টস করে চলে যায়, আর ভিডিও দেখার নাম নাই, কোনো কিছু নেই। আমরা একজনের ভিডিও, একজনকে সাপোর্ট করতে হইলে আর 2-3 দিন দেখি, তাকে সাপোর্ট করি। যখন দেখি যে না, সে আর কোনো এতে কোনো কাজ হচ্ছে না, সে আমার মানে কথাগুলো শুনছে না, আমার কাছে আসছে না, আমি তখন তাকে অ্যাভয়েড করতে পারি। কিন্তু তোমরা একদিন আসবা, আইসা একটা কমেন্ট করে হুটহাট করে চলে যাওয়া, ব্যাস ওই পর্যন্ত ক্লিয়ার। তাহলে তো আর হবে না, হবে বলো? এরকম কেউ করবা না। যদি করো তোমাদের চ্যানেলের ক্ষতি হবে, আমার কিচ্ছু হবে না। আমি ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটু একটু করে সামনে এগিয়ে নিয়ে যাবে, যদি রব চায়। আমি চিকেনটা সুন্দর করে এখন ভেজে নিচ্ছি। চিকেনটা ভেজে নিয়ে তারপরে গিয়ে বিরিয়ানিটা রান্না করব। চিকেনটা না ভাজলে আবার টেস্ট পাওয়া যায় না অতটা। যাই হোক, তোমরা বুঝো, সবাই জানো। প্রত্যেক দিন এক কথা, কত আর বলা যায় বলো? আর আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আলুটাও ভেজে নিছি আগে আর কি, এটা মনে হয় দেখানো হয়নি তোমাদের। যাই হোক, তো আমার প্রাণপ্রিয় বন্ধুরা, সবাই তো আর এরকম না, সবাই তো আর অবুঝ না। কিছু বন্ধুদের সবাই বুঝি আমরা অনেক কিছু, কিছু বন্ধুরা আসি বুঝি না। কেউ আমার কথায় রাগ করবে না, কষ্ট নিবে না, কারণ যেটা সত্যি সত্যি কথা দিতে হলেও সত্যি কথা কিন্তু বলতেই হবে। একজন মুমিন, একজন মুসলিমের সত্যি কথা বলতে হবে। হ্যাঁ, কারণ আমি যদি না বলি কেউ বুঝতে পারবে না। আমি প্রতিদিনই যদি এভাবে চালাই, বোঝা যাবে না। এখন আমি বিরিয়ানিটা রান্না করার জন্য পেঁয়াজ বেরেস্তাগুলি দিয়ে দিচ্ছি। ওই যে আগে রান্না করে রাখা চিকেনের ঝোলটা আছে, ওটার ভিতরেই আমি চিকেনটা রান্নবো। এত পারফেক্ট হয়েছে, দেখবা পরে বুঝতে পারবা। এত সুন্দর পারফেক্ট হয়েছে, আর এত সুন্দর ঝরঝরা হয়েছে। এত সহজভাবে আমি রান্না করে দেখাইলাম, বুঝতে পারবা দেখলেই যে আসলেই আপু কিভাবে রান্না করছে। এত ঝরঝরা। অনেকে না চালটাকে সুন্দর করে ভাজে, সেটাও ভালো হয়, কিন্তু আমি সময় বাঁচানোর জন্য এই কাজটা করি সব সময়। খেতেও যেমন টেস্ট হয়, আর দেখতেও তো দেখো কত সুন্দর কালারটা, মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। আমারটা আমি বলি, তোমরা তো আর খাও না, আর তোমরা ভিডিওতে এত কিছু তো আর দেখা যায় না, তাই না? আলুটা পুরোটা হয় নাই তো, কিছু কাঁচা আছে মনে হয়, ভিতরে একটু শক্ত, যার জন্য আগেই দিয়ে দিলাম। আর এখন এটারে নাড়াচাড়া করার পরে চিকেনটা দিয়ে দেব। দেখতে থাকো, দেখতে দেখতে ভালোবাসা এবং ভালো লাগা হয়ে যাবে। এই যে চিকেনটা আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা। ওই সাইডে আমি অন্য একটা রান্নাবান্না করছি। তো এই পর্যন্তই আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।